আসসালামু আলাইকুম, আমি রিন্সা ফ্যাশন। গাইস, আজকে আমি যাচ্ছি মাদারীপুর লেক পার্ক ঘুরতে। আমি তো অনেক এক্সাইটেড, তোমরাও কি এক্সাইটেড? ওখানে যে আমরা কি কি করবো আর কি কি খাবো তোমাদের সাথেও শেয়ার করবো। সো লেটস গো। A few moments later. গাইস, আমি কিন্তু আমার একটি আন্টির বাসায় এসেছি। আর গাইস, এখানে তারা কিন্তু লেক পাড়ের দিকে থাকে। আর এখানে কিন্তু সেলফি টাওয়ার, গাইস এই টাওয়ারটা দেখা যায়। এখানে প্রচুর বাতাস, কারণ এটা দক্ষিণ সাইড তো অনেক বাতাস। এখানে আমি দাঁড়াইছি, মনে হচ্ছে এত ঠান্ডা। আর আজকে একটু একটু বৃষ্টি হয়েছে। আর দেখো গাইস, কত সুন্দর একটা লেক ভিউ পাওয়া যাচ্ছে। আমার তো অনেক ভালো লাগছে। চলো গাইস, এবার রেস্টুরেন্টে যাই। সো লেটস গো। সো গাইস, আমি যেই রেস্টুরেন্টে আসছি আর সেটা কিন্তু বেস্ট রেস্টুরেন্ট লেক পাড়ের। আর রেস্টুরেন্টের নামটা হলো স্বপ্নপুরা। এটা হলো লেক পাড়ের সব থেকে বেস্ট রেস্টুরেন্ট, আমারও ভালো লেগেছে। সো চলো তোমাদের দেখাতে যাই। সো গাইস দেখো, এখানে কিন্তু প্রথমে লেকের ভিউটা দেখা যায়। এখান থেকে মানে বোঝা যাচ্ছে বাট কম, কারণ এখানে অনেক সুন্দর প্রাকৃতিক মানে গাছ আছে, যেগুলো আমার অনেক ভালো ফুল গাছ, অনেক সুন্দর গাছগুলো। আর এগুলো ধানটা আছে। গাইস দেখছো, আমি তো সব গাছের নাম জানি। সো গাইস, এটা দেখো ভিন্ন রকমের ফুল আছে, বাগান বিলাস। গাইস, আর তোমার প্রিয়, আমার প্রিয়, সবার প্রিয় কাঠগোলাপ, যেটা কিনা এখনো ফোটে নেই বাট অনেক সুন্দর। এগুলো কিন্তু এখন ভাইরাল কাঠগোলাপ। তো চলো আমরা উপরে যেতে থাকি। কি সুন্দর একটা স্পেস, এখান থেকে দেখা যায়। হ্যাঁ, যেটু দেখায় দাও এখানে যে কাঠগোলাপটা, বাট বোঝা যাচ্ছে না কারণ এখন রাত্রেবেলা। সো চলো আমরা যাই। আর কি সুন্দর পুরো একটা ঠান্ডা বাতাস আসছে। এখানে একটু বৃষ্টি হচ্ছে, তাতেই এমন অবস্থা। আর দেখো গাইস, এখানে কিছু শপিং করে সুন্দর করে। A few moments later. সো গাইস, আমাদের কিন্তু প্রথম খাবারটা এসে বলছে চিকেন ফ্রাই। সো চলো একটু ট্রাই করি। আমি কিন্তু সস বেশি একটা খাই না, বাট তোমাদের জন্য একটু ট্রাই করি। সসটা একটু দিব, বেশি দিব না, কারণ খাই না সস। সো চলো, উল্টে ধরেছি কেন। আমার খাওয়া বেস্ট চিকেন ফ্রাই। একটা সত্যি কথা, আমি কখনো কাউকে বলিনি যে আমি চিকেন ফ্রাই ভালোবাসি না, মানে পছন্দ না। মানে এমনি ভাজা চিকেন, মানে সরি, একটু মানে ঝোল ঝোল টাইপের, সেগুলো ভালো লাগে। বাট এটা খেয়ে মনে হলো আমি মনে এখন চিকেন ফ্রাই ফ্যান হয়ে গেলাম। সো এটাকে আমি রেট দিব 10/10, কারণ আমি যে জিনিসটাকে পছন্দ করি না সেই জিনিসটা আজকে আমার এত ভালো লাগলো। সো তার জন্য দিলাম, নাহলে কিন্তু দিতাম না। বাট সত্যি। আর এখানে কিন্তু আমার আব্বু আছে। আব্বু হাই দিয়ে দাও। সো গাইস, আমাদের কিন্তু আরো খাবার আসবে, আমরা কিন্তু অপেক্ষা করতে থাকি। গাইস, আমাদের কিন্তু দ্বিতীয় খাবার এসে পড়েছে চিকেন রেশমি কাবাব, গার্লিক নান আর হলো বাটার নান। আমি কিন্তু এখন এটা খেয়ে তোমাদের জানাবো যে এটা মানে কেমন খেতে। আর এটা কিন্তু আমার বেশি ভালো লেগেছে। এটা একটু ট্রাই করে দেখি এটা কেমন লাগে। এর থেকে নেব, হ্যাঁ দেখি নিই। একটু গরমও আছে। আচ্ছা, একটু খেয়ে নিই যেহেতু গরম। মাংসটা একটু ছুটিয়ে নিই। সো ফাইনালি কিন্তু আমি ছুটিয়ে নিয়েছি। চলো একটু খেয়ে দেখি এটা কেমন। এটাও কিন্তু আমার অনেক ভালো লেগেছে, কারণ এটাতে একটু একটু মানে গার্লিক ছিল, তার জন্য অনেক বেশি ভালো লেগেছে। আর মাংসের কথাটা তো বলতে গেলে ওয়াও। আর এটাকে আমি দিব 10/9। A few moments later. দেখো কি সুন্দর করে না কামুদা যদি চলে এসেছে। আর দেখো চোখের কালারটা কি সুন্দর। এই তোমার নাম কি? সো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই গাইস। আর এটা কিন্তু ছুটির দিন, তাই একটু কোথাও বের হলাম আর তোমাদের জন্য ব্লগটা করলাম। আর গাইস, ব্লগটা করতে অনেক কষ্ট হচ্ছে। তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবা, কারণ আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করছি। কারণ পরশুদিন আমার জ্বর ছিল, আবার আমার 6-7টা এক্সাম ছিল, সেইগুলো দিয়ে পুরো টায়ার্ড। সো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ, গুড বাই, সি ইউ অ্যাগেন। সো ই করার আগেই বলছি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবা।